সক্রিয় ইরানের বিমান বিধ্বংসী সিস্টেম। আমেরিকার লকহিড মার্টিনের তৈরি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত ইরানের পাল্টা মারে। F-35 দুনিয়ার সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান মনে করেন বিশেষজ্ঞরা। আমরা বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, একেবারে ইরান এবং যে ইসরায়েলের যে যুদ্ধ আমরা দেখছি, সেই পরিস্থিতি কিন্তু ক্রমশই উত্তপ্ত হচ্ছে এবং এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, আমরা ছবি দেখাচ্ছি কলকাতা টিভির পর্দা, এটা রিয়েল ছবি, সেই জন্য কোনো এডিট করা যায়নি। যেভাবে রাশটা পাওয়া গিয়েছে সেটা আমরা দেখাবো কলকাতা টিভির পর্দায়। যে F-35 বিমান এখন পৃথিবীতে সবথেকে উন্নত, সবথেকে সফিস্টিকেটেড যুদ্ধ বিমান হিসেবে ধরা হয় এবং F-35কে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা অন্য দেশের রেডারকে ফাঁকি দিতে পারে এবং রেডারে কোনো ছায়া না ফেলেই, ছাপ না ফেলেই F-35 তার অপারেশন শেষ করে, অ্যাকশন শেষ করে ফিরে আসতে পারে। এভাবে F-35 বানানো হয়েছে এবং সেখানে লকহিড মার্টিন কর্পোরেশন, বিখ্যাত কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের, তারা এবং আরও কয়েকটা অতি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান মিলে এই F-35 যুদ্ধ বিমান তৈরি করেছে এবং ধরে নেওয়া হতো F-35কে মারা যায় না। এবারে যে একটার পর একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটছে ইসরায়েল ইরান যুদ্ধে, সেখানে আমরা দেখতে পেলাম আরও একটি অপ্রত্যাশিত ঘটনা, যে ইসরায়েল F-35 ওড়ালো ইরানের ওপরে। ইরানের বিমান বিধ্বংসী সিস্টেম F-35কে গুলি করে নামালো, বিমানের মধ্যে মিসাইল মেরে দিল এবং F-35 জ্বলতে জ্বলতে পড়ে গেল। এই যে ছবি, এই ছবি কিন্তু একেবারে অপ্রত্যাশিত এবং একেবারে নতুন ছবি। F-35কে এত সহজে কোনো বিমানটির কোনো টেকনিক্যাল স্ন্যাগ হলে, তার কোনো যান্ত্রিক সমস্যা হলে সেটা অন্য কথা, কিন্তু একটা বিমান সে ফুল ক্যাপাসিটি এবং এফিসিয়েন্সি নিয়ে উড়ছে, তাকে F-35 বিমানকে ইরান যে ভূপাতিত করতে পেরেছে, এটা কিন্তু একটা একেবারে অপ্রত্যাশিত নতুন ঘটনা। এবং F-35 যে লেভেলের বিমান, সেই ধরনের বিমানকেও নামানোর ক্ষমতা ইরানের হাতে যে পৌঁছে গেছে এবং সেটা আমেরিকার কোনো সহায়তা ছাড়াই পৌঁছে গেছে, এইটা একটা সারা পৃথিবীর যুদ্ধ বিশেষজ্ঞদের কাছে একেবারে নতুন তথ্য এবং এই তথ্য কিন্তু নাড়িয়ে দিচ্ছে পেন্টাগনের যুদ্ধবাজদেরও। পেন্টাগনের যুদ্ধবাজ, আমেরিকার যুদ্ধবাজরা, তারা ভেবেছিল যে আমেরিকার এইরকম কয়েকটি যাকে বলে ব্রহ্মাস্ত্র আছে, এমন অস্ত্র আছে যে অস্ত্রগুলোকে ধ্বংস করা যায় না, তারাই কেবল ধ্বংস করে আসতে পারে। আজকে F-35কেও তার মধ্যে ধরা হতো। লকহিড মার্টিনের তৈরি আমেরিকার F-35কে অপরাজেয় বলে ধরা হতো। আজকে ইরানের বিমান বিধ্বংসী সিস্টেমের মারে জ্বলতে জ্বলতে পড়ে গেছে F-35 বিমান। এটা এই যে রাশ আমাদের কাছে এসছে, এটা আরেকটু ভালো করে হয়তো পরে দেখানো যাবে। এখন যে ছবি সরাসরি আমাদের কাছে এসছে সেই ছবি আমরা দেখাচ্ছি। এটা একটা রিয়েল টাইম ছবি এবং এটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে F-35 বিমানকে কিভাবে নামিয়েছে ইরানের বিমান বিধ্বংসী সিস্টেম। রবিবার সারা রাত ধরে যুদ্ধ, প্রবল যুদ্ধ, তুঙ্গ যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। এই রকম যুদ্ধ আমরা দেখেছিলাম এর আগে, যখন ইরাক আক্রমণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানে গণবিধ্বংসী অস্ত্র আছে এই অভিযোগ তুলে আমেরিকা আক্রমণ করেছিল ইরাককে, তখন আমরা দেখেছিলাম এইরকম তুঙ্গ যুদ্ধ। সাদ্দাম হোসেন বলেছিলেন মাদার অফ অল ওয়ার্স, মাদার অফ অল ওয়ার্স হবে এখানে। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত চারপাশের দেশগুলো তেমন একটা সমর্থন দেয়নি বলে ইরাক বেশি দিন ধরে রাখতে পারেনি। এখন ইরানকে ওই একই ধরনের অভিযোগ, পারমাণবিক অস্ত্র আছে এই কথা বলে ইসরায়েলকে দিয়ে আক্রমণ করিয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে সব যুদ্ধাস্ত্র দিয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে F-35, তাকে মেরে নামিয়েছে ইরান এবং যুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে। একেবারেই আশিস, আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।